আসসালামু আলাইকুম। একই দেশ কত নিয়ম। কেউ যায় পালিয়ে, কাউকে ধরে ছেড়ে দেয়, কাউকে আবার ধরে ছেড়ে দেয়। যে এক ওসি তিনি প্রায় ছাত্র আন্দোলনের সময় ৫০ জনের মানুষকে হত্যা করেছে। এরকম নজির তাকে সেইরকম কঠোরভাবে থানার ভিতরে বন্দি করে রাখা উচিত না? তিনি কিভাবে ছাত্রদের উপর হামলা চালিয়েছে ৫ই আগস্টেও যেদিন শেখ হাসিনা পালিয়ে যায় তার ভিডিও অংশ কিছু অংশ দেখুন। জুলাই বিপ্লবে আওয়ামী দুঃশাসনে যখন উত্তাল ঢাকা, তখন রণক্ষেত্রে পরিণত হয় উত্তরা এলাকা। বিশেষ করে বিএনএস সেন্টারের সামনে নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালায় পুলিশ। এমনকি শেখ হাসিনা পালানোর দিনেও চলে ব্যাপক গুলিবর্ষণ। এবং তিনিও পালিয়ে যায়। এ বিষয় এটা একটা অবাকের বিষয়। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে মুন্নি শাহ। মুন্নি সাহাকে সাধারণ জনগণ ধরে, ধরার পরে তাকে কোনো শারীরিক জনগণ কিছুই তাকে বলেনি, জাস্ট কিছু ভিডিও করেছে। সে ভিডিওটা একটু দেখুন। সেনাবাহিনী মিসগেট হয়েছে। ওই দিন পিলখানায় ৫৭ জন সেনা অফিসার সেনাবাহিনীর পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা। এবং কারণ বাজে তাকে ধরেছে, ধরার পরে পুলিশের হেফাজতে চলে গেছে। হেফাজতে চলে যাওয়ার পরে পুলিশ তাকে আবার ছেড়ে দিয়েছে। ঠিক আরেকটা ঘটনা, অভিনেত্রী নিপুণকে এয়ারপোর্টে আটক করা হয়। তিনি যেন দেশ ছেড়ে পালাতে না পারেন। তাকে আটক করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে আবার ছেড়ে দেওয়া হয়। তার প্রশ্ন এখানে, মুন্নি সাহার বিরুদ্ধে ৫টি হত্যার অভিযোগ রয়েছে, তাকে কেনই বা পুলিশের হেফাজতে নিলেন আর কেনই বা তাকে ছেড়ে দিলেন? এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে নিপুণকে কেনই বা ধরলেন, কেনই বা তাকে ছেড়ে দিলেন? আবার পুলিশ থানার হেফাজতে যাওয়ার পরে পুলিশ কিভাবে পালিয়ে যায়? আসলে এইগুলো বিষয়টা কষ্টদায়ক, দুঃখজনক, হাস্যকরও। এ আবার কেমন নিয়ম বাংলাদেশ? একসময় এক ধরনের নিয়ম ছিল, এখন অন্য নিয়ম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।